আহারে, গত এক সপ্তাহ আগে আমাদের এক দিনী ভাই, নাম হচ্ছে ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? ইনসাফের কথা বলতে গিয়ে, সাম্যের কথা বলতে গিয়ে, ইত্তেফাকের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মানব অধিকারের কথা বলতে গিয়া, সামাজিক অধিকারের কথা বলতে গিয়ে বাতিলরা তাকে গুলি করে ক্ষত বিক্ষত করেছে। এক শুক্রবারে অসুস্থ হয়েছে, আর গত জুমার রাতে, এই গত রাতে সে শহীদ হয়ে গেছে। আল্লাহ আকবার। আমরাও বলি, পৃথিবীর মানুষদেরকে আমরাও জানায়া দেই, শোনো, তোমরা সেই যুদ্ধের কথা মনে করো। মুতার প্রান্তরে রাসূলুল্লাহ তিনজনকে সেনাপতি বানিয়েছিলেন। হযরতে যায়েদ ইবনে হারেসা, 2 নম্বরে জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা। তিনজনকে রাসূল সেনাপতি বানিয়েছিলেন। আর রাসূল বলেছিলেন, যায়েদ যদি শেষ হয়ে যায় সেনাপতি হবে জাফর, জাফর যদি কিল হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রওহা। সেদিন তিনজনই বুঝতে পেরেছিলে আমরা বেশি দিন আর বাঁচব না, আমরা শহীদের দরজা আমাদের জন্য খোলা হয়ে গেছে। আল্লাহ আকবার। তিনজনকে রাসূল বলেছিল যে তোমরা তোমাদের ফ্যামিলি থেকে বিদায় নিয়ে চলে যা। যায়েদ ইবনে হারেসা বলেছিল, হুজুর, আমি তো আপনার পালক পুত্র, আপনি ছাড়া আর আম্মাজান আয়েশা ছাড়া আমার তো কেউ নাই, আমি আর কার কাছে যাব? জাফর গিয়েছিল স্ত্রীর কাছে, বলেছিল, স্ত্রী, সন্তান রেখে গেলাম, যদি শহীদ হয়ে যায় দেখা হবে হাসরে। সুবহানাল্লাহ। স্ত্রী সেদিন বলেছিল, আপনি শহীদ হবেন এটা আশা করি না, আপনি গাজী হয়ে ফিরবেন। সেদিন জাফর তরবারির উল্টা পাশ দিয়া তাকে আঘাত করেছিল আর বলেছিল, স্ত্রী, উল্টা দোয়া করো না, রাসূলুল্লাহ নির্বাচন করেছে, মন বলছে শহীদ হয়ে যাব, অতএব তুমি উল্টা দোয়া করে আল্লাহকে বেজার করো না। আল্লাহু আকবার। অতএব আমার সন্তানগুলোকে দেখে রাখো। চলে গেলাম। আব্দুল্লাহ বিন রওহার কথা স্মরণ করেন। নতুন স্ত্রী, স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করে নাই এখনো। স্ত্রীকে বলেছিল, স্ত্রী, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল, স্বামী, একটা বার ঘরে ঢোকেন, আপনার চেহারাটা একটু দেখতে চাই। বলল, না, আমি ঘরে যাব না, ঘরে গেলে তুমি প্রেম নিবেদন করবা, আর প্রেম নিবেদন করলে আমি মায়ায় পড়ে যাব। স্ত্রী কেঁদেছিলেন আর বলেছিলেন, স্বামী, আমি প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে ভালোভাবে একটা বার দেখতে চাই। আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার চেহারাটা আমার ভালোভাবে মনে নাই, আমি আপনাকে একটা বার দেখতে চাই। এ কারণে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি যেন অসংখ্য মানুষের মাঝে আপনাকে খুঁজে বের করতে পারি। সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে, আপনারা সব ঘটনা জানেন। আমি আপনাদেরকে এই যুদ্ধ থেকে শিক্ষা দিতে চাই, এটা শিক্ষা দিতে চাই। মনে রাখবেন, 3 জন সাহাবী শহীদ হয়েছে। আজও আমরা দেখছি ন্যায়ের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে, সাম্যের কথা বলতে গিয়ে আবরার ফাহাদ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। আমরা বলবো, মুতার প্রান্তরের সাথে কেমন জানি মিল। যেমন করে মুতার প্রান্তরের সাহাবীরা শহীদ হয়ে ইসলামকে বিজয় করেছিল, আজও কেন জানি মনে হয় 3 জন তাগড়া যুবক শহীদ হয়েছে ইসলাম মুসলমানদের বিজয় সন্নিকটে। ঠিক কিনা বলেন? অতএব আমরা কোনো দল বুঝি না, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের পীরেরা তাদের মতো শান্তিতে থাকবে, কেউ ডিস্টার্ব করতে পারবে না। এদেশে হিন্দুরা তাদের মতো থাকবে, বৌদ্ধরা তাদের মতো থাকবে, ভিন্ন মতাদর্শের লোকেরা তাদের মতো থাকবে, কোনো সমস্যা নাই। আমরা শান্তি প্রিয় একটি দেশ চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?